তিনি হরিদাস ঠাকুরের সান্নিধ্য লাভে মহৎ কৃপায় বৈষ্ণব কৃপায় সাধু সঙ্গ করবার মহৎ সঙ্গ করবার অপার স্বীকৃতি সৌভাগ্য অর্জন করতেন, লাভ করতেন। এই হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে হরিদাস ঠাকুরের কৃপা ধন্য হয়ে হরিদাস ঠাকুরের শ্রীবদন থেকেই নিতাই গৌরের মহিমা, ভাগবত অমীয় কথা, চৈতন্য দর্শন শ্রবণ করতেন ভক্তপ্রবার রঘুনাথ দাস। আর তার বিনিময়ে কি হয়েছিল জানো বাবা? অতি অল্প দিনের মধ্যে, শৈশবকালের মধ্যেই হরিদাস ঠাকুরের কৃপা লাভে ধন্যাতি ধন্য পূর্ণ সার্থক জয়যুক্ত হতে সক্ষম হতে পেরে রঘুনাথের দাসের হৃদয়ে, মনে, চিত্তে সংসারের প্রতি, বিষয়ের প্রতি, বৈভবের প্রতি একটা বিরগতা মনোভাব জাত হয়েছিল। আর এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছিল শুধুমাত্র নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্য। বলুন হরিদাস ঠাকুর কি। এই নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্যেই ভক্তপ্রবার রঘুনাথ দাসের হৃদয়ে, মনে, চিত্তে বিষয় বৈরাগ্য উপস্থিত হয়েছিল। এটা বলছি কেন জানো বাবা? এই যে আজকে তোমরা সন্ধ্যাবেলা দাদাভাই বলছিলেন গগনমণ্ডলে তথা আকাশে মেঘমালা সৃষ্টি হয়েছিল, ঘন ঘন বিদ্যুতে চমকায়িত হচ্ছিল, তাই না? এহনো প্রতিকূলতার ভেতরে দিয়েও সকলে কিছু উপেক্ষা করে সব কিছু পেছনে ঠেলে দিয়ে আপনারা গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, ভাগবত সাধনকারী জন, আপনারা ভগবানকে, ভাগবতকে ভালোবেসে ছুটে এসেছেন। এই যে মহৎ কৃপা লাভে আপনারা আগ্রহী হয়েছেন। এই যে ভক্ত ভগবানের মিলন মেলায় নবরচিত বৃন্দাবন ধামের ধুলিতে কিছুটা সময়ের জন্য দূষণিত হওয়ার জন্য আপনারা ছুটে এসেছেন। এই প্রাপ্তিটা, যে প্রাপ্তিটা আজকে ঘটছে এই মুহূর্তে, আমরা হৃদয়স্থ করছি, সঞ্চয় করছি, অর্জন করছি, এটাই পাথেয়। এটাকেই পাথেয় বলা হয়েছে বাবা। এটাই পরমার্থ সাধন করা হচ্ছে এখন। 64 প্রকার ভজনাঙ্গের বর্ণনা করা হয়েছে আমাদের অখিল নিখিল শাস্ত্র সম্ভারে। সেই 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে একটি অঙ্গ এখন আমরা সাধন করছি। এই যে ভাগবত শ্রবণ করছি না মা, এটা 64 প্রকার ভজনাঙ্গের একটি অঙ্গ, যেটা এখন আমাদের সাধন করা হচ্ছে। লক্ষ্য করে দেখুন, এই যে এসেছেন আপনারা, প্রতিকূলতা, হাজারো বাধা বিঘ্ন, সংসারের একটি দুইটি বন্ধন তো নয়, যে সংসারের মধ্যে আমাদের নিত্য বসবাস, নিত্য বসতি স্থাপন করে বিচারণভূমি রচনা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা, বেড়ানো হচ্ছে আমাদের। এই সংসারে তো একটি দুইটি বাধা নয়, একটি দুইটি বন্ধন নয়। আমরা সকলেই 6 গোস্বামীকে চিনি, যাদের আপনারা ষড়গোস্বামী পাদ বলে আখ্যায়িত করেছেন। এই ষড়গোস্বামী পাদের মধ্যে শ্রীলা সনাতন গোস্বামী পাদ, এই সংসারের মধ্যে আমরা যারা বাস করছি, অবস্থান করছি, বসবাস করছি, আমাদের মতো বিষয়ী জীবগণের দিকে লক্ষ্য রেখে কৃপালু দৃষ্টিভঙ্গি দিয়ে, কৃপালু দয়ালু দৃষ্টিতে তিনি আমাদের কথা ভাবনা করে 7টা শেলের ব্যাখ্যা দিয়েছেন, 7টি বন্ধনের ব্যাখ্যা দিয়েছেন, 7টি প্রতিকূলতার ডেফিনেশন প্রদান করেছেন। কয়টা বাবা?
7টি। মায়েরা কয়টা? জোরসে বলুন। 7টা। এই 7টা ব্যাখ্যা সনাতন স্বামীপাদ আমাদেরই দিয়েছেন। সেই 7টি প্রতিকূলতা পেছনে ঠেলে দিয়ে এই যে আপনারা সাধু সঙ্গ করতে এসেছেন, মহান কৃপা লাভ করতে এসেছেন, এই যে পরমার্থ সাধনে ব্রতী হয়েছেন, আসতে হয় কেন জানি? এলে কি হয় জানি? লক্ষ্য করে দেখো, রঘুনাথ দাস গোস্বামীপাদ শৈশবকালে, ছোটবেলায়, শিশুকালে, সেই শিশুকাল থেকে ঘন ঘন যখন হরিদাস ঠাকুর আচার্য বলরাম আচার্যের বাড়িতে গৃহে পদধূলি দান করতেন, সেখানে রঘুনাথ দাস অবস্থান করতেন। হরিদাস ঠাকুরের কৃপা দৃষ্টি তানার প্রতি বর্ষিত হয়েছিল। আর সেই কারণেই শৈশবকালেই যেখানে যে মনোভাবটা, মনোবৃত্তিটা, যে চিন্তা চেতনাটা, যে চৈতন্য সত্তাটা আমার 80 বছর, 90 বছর, 100 বছর পূর্ণ হয়ে যায়, পেরিয়ে যায়, তথাপিও আমার জ্ঞানময় কোষ্ঠী, আমার চৈতন্যময় কোষ্ঠী অঙ্কুরিত হয় না, পাপড়ি মেলে না। সেখানে শিশুকালে, ছেলেবেলায় রঘুনাথ দাস গোস্বামীপাদের সেই চেতনাটা, সেই বোধসত্তাটা, সেই জ্ঞানময় কোষটা পূর্ব জন্মের প্রারব্ধ সংস্কার স্বীকৃতির বিনিময়ে আর নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের অহৈতুক্য কৃপার বাড়িতে স্নাত হয়ে তিনি শিশুকালেই লাভ করতে সমর্থ হয়েছিলেন। তিনি শিশুকালে অল্প বয়সে আয়ত্ত করেছিলেন, অর্জন শিরোধার্য করতে পেরেছিলেন। কারণ মহৎ সঙ্গের এত মহিমা, মাহাত্ম্য, যেটা আমরা অনেকেই জানি না। আমরা জানি না সাধু সঙ্গের কত মাহাত্ম্য, কত মহিমা আছে জগতে। যারা জানেন তারাই দেখবেন আপনাদের অনুরূপ করে ছুটে এসেছে। তাদের